আল্লাহ ফরমাইন আমি শক্তভাবে নির্দেশ দিয়ার মানব জাতিরে তার মা বাবার প্রতি লক্ষ্য রাখতো, তার মা বাপের খেদমত করতো, শ্রদ্ধা করতো, এরার প্রতি সৎ ব্যবহার করত। তার মায়ে কষ্টর উপরে কষ্ট স্বীকার করিয়া তারে গর্বে লইছে, এর বাদে জন্ম দিছে, এর বাদে দুধ পান করাইছে আরো 2 বছর। অতএব আমি আল্লাহর গোলামি করো মাবুদ হিসাবে, আর মা বাপর খেদমত করো তোমার মহসিনে আকবর হিসাবে, মুরব্বী হিসাবে। কথা দেখো কোয়া, বাবায় যখন ছেলেরে আল্লাহর জাত আর সিফাতর পরিচয় দিতরা, লগে লগে আল্লাহ এই ছেলেরে বাপর পরিচয় করাইয়া দিলাইতরা। সুবহানাল্লাহ। আমরা আওলাদরে খালি লাগি টেকা চিনানিত, দৌলত চিনানিত, ও ছেলে আর আওলাদে দৌলত তো চিন পায়, মা বাপ চিন পায় না। এর লাগে উচ্চ শিক্ষিত ছেলে মা বাপের দাম দেন না। আজ তো ওয়েস্টার্ন কান্ট্রি খবর লইয়া দেখো কোয়া, আপনার ইন্ডিয়াত খবর লোক কোয়া, দিল্লিতে আছে এখন বদরপুর, অন্য আছে ওল্ড এজ হোম, এই জায়গার রিপোর্ট লইয়া দেখুন জানি, দেখবা আর্থনার শর্ট ফট তড়প তড়প রহে হ্যাঁ এক বাবা আর মায়ে যারা উচ্চ শিক্ষিত, বড় পেনশন পায়, মগর আওলাদে বাড়ির জায়গা দিছে না নিয়া বুড়া কারখানা থারাইয়া তুই গেছে, বেশ পড়াই দিছে। তখন বাপের ফুয়াই দেখছে বাপরে খাসর আওয়াজ আর গোড়া গোড়া আর বুড়া কি তা বরদাস্ত করা যাবে না। তার বউও শিক্ষিত, হেও হাইলি কোয়ালিফাইড, তার আওলাদও হাই এডুকেটেড। এখন এই বুড়ারে জায়গা দিত খান তাকে হইতে কারখানা যাও। এক বৃদ্ধ মহিলা কইতরা আমি হিউজ অ্যামাউন্ট পেনশন পাই, মগর আমার ছেলেটা আমার অনুমান দিয়ে রাখে গেছে। আর বৃদ্ধাশ্রমর যে ডাইরেক্টর এই কোয়ালিফাইড মানুষ, মুসলমান না তাই তাই কইতরা আমি আমেরিকার চাকরি পাইছি, কিন্তু আমার দেশের বৃদ্ধ বাবা মায়ের আর্তনাদ শুনিয়া আমি চাকরি বাদ দিয়ে এরা সেবাত লাগিয়ে রয়েছি। এর বাদে এই বৃদ্ধায় কইরা রবিশ কুমার গেছলা ইন্টারভিউ লওয়ার, মহিলায় কইতরা আমি আর আমার বাড়ি যেতাম চাইয়েন না, এই ছেলের মুখ আমি আর দেখতাম না, ও ওনো রুইয়া রুইয়া মরতাম। নাউজুবিল্লাহ। মানবতার এর চেয়ে বড় বিপর্যয়, এর চেয়ে বড় বদনাম আর বেইজ্জতি আর কোনটা দেখতে চাই এই শতাব্দীর মানুষে? আমরা এবার দাবি আমরা উন্নত শতাব্দী, আমরা বলে এডুকেটেড, আমরা বলে মডার্ন, আমরা বলে আধুনিক। ও তা পাশবিকতা শিখছি আমরা, বৃদ্ধ বাবারে আর মারে কারখানাতে হারাইয়া দিয়ার। ইসলামে এই পাশবিকতা, এই পাষণ্ডতা, এই জুলুমরে বন্ধ করবার লাগি বাবারে সচেতন করছে, আওলাদরে রব চিনাও আর আওলাদরে কইছে মা বাপর খেদমত করো, নাইলে আল্লাহ হইতাই নাই। রেজাল ওয়ালিদে রেজাল রব, আল্লাহরে খুশ করতে হইলে বাবারে খুশ করো, আল্লাহর জান্নাত পাইতে হইলে মায়ের ফাওয়াত ধরে খান্দো। কথা বুঝছেন নি ভাই? এখন কথা বুঝছেন নি ভাই? এখন এই মা যখনও আয় লগে আরো মাথা লাগে কত খান। আমি লম্বা হতাম না, ঘন্টা ঘুরি যার আমি দেখি। আর এখানে আমরা আরেক চূড়ান্ত বিভ্রান্তের শিকার হই। যখন মা বাপের ওয়াজ করা হয় তখন অবিবাহিত ছেলেরা মা বাপরে বড় শ্রদ্ধা করে, মায়া করে, কথা লেখাপড়া দুইয়া দেয়। আর বিবাহিত যে গুঞ্জেরা খালি পিক আপ লয়, যারা বিবাহিত এরা পিক আপ লয়, কিতা পিক আপ লয় যে ঠিক আছে রে, খালি মনে মনে কিতা ঠিক আছে কয়। যদি জিকাও কিতা ঠিক আছে এ বুধবাই এখন বউরে গিয়া শাসাইতো, আমার মায়ের খাবার দইয়া দে, আমার মায়ের সেবা কর, আমার মায়ের প্রস্তাব পায়খানা সাফ কর, আমার বাবার পানি গরম কর, তহলরে রান দিয়ে খাওয়া। হে বুধবাই ও জায়গা পাইছে খেদমত করাইবার। ওবা তোমারে ইটা খুইয়া দিছে খে, তোমার মায়ের তোমারে গর্বে ধারণ খসলা না তোমার বউরে? জবাব দেও খারে তোমারে। ওই মহিলা তোমার মায়ের ঘরে জন্মিছ না তার মার ঘরে? তেও তার মা আর একজন আসল, তার বাবা আর একজন। তোমার ঘরে আইছে, শ্রদ্ধা সম্মান যতক্ষণ করবার করবো, মায়ের সমতুল্য। কিন্তু এই মায়ের আওলাদ নয়, এই বাবার মেয়ে নয়। সুতরাং সমস্ত খেদমত ছেলের উপরে ওয়াজিব, সমস্ত খেদমত মেয়ের উপরে ওয়াজিব। আপনার জীবন সঙ্গিনী মরুও তার মহব্বতর খাতিরে যা করবো শুক্রিয়া আদায় করো, ওয়েলকাম করো। কোনো চাপাচাপি চলবে না, ডান্ডা ডান্ডি চলবে না। आगे मोहब्बत हो रही को मोहब्बत करके देखो मोहब्बत मिलती है कि नहीं मिलती। आपने रोईबा खाली कुमठानी कुजानी दमखानी फेस फेसामी खुरानी হে আপনার মায়া করতে বাদে। আর ছেলে যে এখানে বুঝবাইলা যে আমার বিয়ার বাদে আমার উপরে যা খেদমত তো সব আমার বউর উপরে, এই ফটো আপনার দিছে খে। বিয়ার বাদে মা বাবার খেদমত যায় কিনি? তুমি কইবা আমি রুজিত যাইতাম না খেদমত করতাম, এখান তো ডিসিশন তুমি তোমার লইতাই। রুজিত যাইতাই না মরিয়া ঘুরাইতে এখান তো তুমি জানো। মরবার হামনে আল্লাহ বাঁচাও,
এই রুজির চাইতাই না খেদমত করতে ফেসলা বউয়ে দিতানি তুমি যেদিন রুজি করিয়া খাওয়াইতাই পারবা ওদিনও তো তোমার লাগি বিবাহ করা যায় এর আগে তো আপনার লাগে বিবাহ করা যায় না জিকার আগে যে কোনো আলিম রে আপনি যদি বুঝবেন আপনি রুজিত গেলে কি বাড়ি চলতো না আর বাড়িতে গেলে কি রুজি হইতো না কিতা করতাম এই প্রশ্নের সমাধান আপনি আপনার দিবার আগ পর্যন্ত তো আপনার লাগে বিয়া করা যাইজ না অতি কান আর বিপদ লাগাল পাইছে মা বাবার ওয়াজ হরানি লইনো এক গুরে বুঝবেন হুয়ার বৌদি খেদমত করাইতে মা বাবার ওয়াজে তো আওলাদে খেদমত করতে রে বউ না না আসেন আমি তো আসবো লাগে মাতি না রে ভাই আমি তো আল্লাহর হুকুম কইয়ার শরীয়তের হুকুম কইয়ার আপনারা হলোর ওয়াজও আসি আসি এখানে অভ্যাস হয়ে গেল আমরা বুঝবার লাগে মাতি আর এখানে আমি সেটার হাজির কোরআন দিয়ে আল্লাহ আপনার বাবা এবং মায়ের খেদমত আপনার উপরে ফরজ নাইলে আপনার মা যে লাই মেলুকর হরি তাই মা আপনার হরি নাইনি হইয়ার জিগাই আর আপনার হরি নাইনি মাতন নাকি আপনারা ই মেলুকর বাবাই আপনার হর নাইনি তো হেন খেদমত করা তো আপনি কদিন যাই এই মতলব এখানে তো মূল খান যেখান অন ইসলামিক বেদিনী চিন্তা যেখান হইলা খুলিয়া যে ফুয়ার মার গর্দনা বড় আর ফুড়ির মার গর্দনা সরু বা ফুয়ার মা বাবার বেটাগিরি আর ফুড়ির বাবার বেটাগিরি এই ধারণা সম্পূর্ণ হারাম ফুয়ার মার কোনো ফজিলত আলাদা নাই ফুড়ির মার উপরে বরং আল্লাহ নবী ফরমাই মান কানা লাহু সালাসু বানাতিন যে মানুষের তিনটা মেয়ে হইব লালন পালন করব সুশিক্ষা আদব কায়দা দিনদারি শিখাইব এরপরে নেক পাত্র চাইয়া বিয়া দিব কুন্না লাহু হিজাবাম মিনান নার ওই তিনটা মেয়ে ওই বাবা এবং মায়ের জন্য আল্লাহর জাহান্নামের আড়াল হয়ে দাঁড়াবে খালি মেয়ে ফেলার সব বেশ ছেলে ফেলার স্বার্থ আছে আপনার ছেলে বইয়া নিয়ে কবরিস্তান গাড়িব বেমার পড়লে ডাক্তারের কাছে লইয়া যাইব এটা ঠিক নেই মাত হোক মাতুন নাকি মেয়ে ফেলার তো এই স্বার্থ নাই এ লাগে মেয়ে ফেলার সব বেশ গতি এই ধারণাও ভুল যে মা বা ছেলের বাবার মার বুক তুলা উষা আর মেয়ের বাবার মার বুক তুলা সাফাইল এই মা গলত নাজাইজ ইসলাম বিরোধী এখন ভাই এক ছেলে আমার জীবন সঙ্গী বা এক মেয়েলুক আমার লাইফ পার্টনার তার মায়ে মেহনত করিয়া লালন পালন করি আমার জীবন সঙ্গিনী এক মেয়ে উপহার দিছই এর বিনিময়ে সারা জীবন যদি ওই বৃদ্ধ মহিলা এবং পুরুষের খেদমত আমি করি এটা মানবিকতা হইব এহসান হইব ঠিক তদ্রুপ এক স্ত্রীর জন্য তান স্বামী যার ঘরে জন্মিছে যে মেয়ে তান স্বামীর কুলে কাকে চড়াইয়া বড় করিয়া স্বামী বানাইয়া দিছে সেই মেয়ে লোকের যথেষ্ট এহসান তার উপরে ডাইরেক্টলি না হইলেও তার স্বামীর উপরে এই কথার তো সন্দেহ নাই সুতরাং তোমার স্বামী যখন শ্রদ্ধেয় অতএব তার মা বাবার শ্রদ্ধা করা তোমার মানবিক কর্তব্য অতএব আরও গরো এরাও তোমার মতো বধূ একদিন আইসল আজ তুমি তারা হয়ে গেছেন শাশুড়ি তুমি বধূ খাইল ভরে আবার তুমিও একদিন হইবা শাশুড়ি আর একজন আইব বধূ সুতরাং আজকে যদি তাদের সেবা শুশ্রূষা কিছুটা করো তুমিও এই পরিবারে যেদিন মহতাজ হইবায় দুর্বল হইবায় সেবা এবং শুশ্রূষার যোগ্য হইবায় এইভাবে মহব্বতের পরিবেশে খেদমত যতটুকুন করা যায় সৌভাগ্যের ব্যাপার সাআদতমন্দি এবং খুশনসিবি ইনো কোনো টর্চারিং চাপাচাপি আর জোর জবরদস্তি চলতে পারে না ওটাও খোয়া আমার মকসুদ আপনারা খেদমত এলাকি ছেলে প্রয়োজনে তোমার বউ সরাইতে পারো প্রয়োজনে তোমার বিদেশ বাদ দিতে পারো দোকান বাদ দিতে পারো মা বাবার খেদমত বাদ দিতে পারতে নাই স্ত্রীর হক আগলা আর মায়ের হক আগলা যদি উভয় মিলাইয়া চালাইতে পারো চালাও আর যদি সংঘর্ষ হয় তে যে কোনো একজনের উপরে জুলুম হলে জাহান্নাম যাইবে যার উপরে জুলুম করবে গুনাহগার হইবে মার উপরে জুলুম করো জাহান্নাম স্ত্রীর উপরে জুলুম করো আল্লাহর আদালত আটকিবে তুই ওখানে হাট গোড়ার তুমি আসো এর লাগে বিবাহ করাই কান জেলা আনন্দময় নিরাপদের জীবন ওলা দায়িত্ব এবং ঝুঁকিপূর্ণ এক দায়িত্বশীলতাও এর লাগে নিয়েও আসলো বিয়ার আগে অন্তত 1-2 মাস কোনো বালা আলিমর সংস্পর্শে আইয়া এই সম্বন্ধে কিছু নলেজ অর্জন করা উচিত মাত্র 5 দিন হইল হজর খাম বুঝলেন আপনারা 7 জিলহজ্জাত আরম্ভ হয় 8, 9, 10, 11, 12 শেষ 9 তারিখ আরফা 10, 11, 12 হজ শেষ এই 5 দিন বা 6 দিন কাম করতে আমরা প্রায় 2, 2.5, 3 মাস ট্রেনিং লই সপ্তাহে একদিন ঠিক নি মা হোক চাই হাসানি
এটা কিচ্ছু ফোড়ন নাতে হজ গিয়া পারবান তে 5 দিনের হজর লাগে যদি 2 মাস ফোড়া লাগে তে সারা জিন্দগি বিয়া সংসার চালাইবার লাগে 1 দিন ফোড়া লাগতো না হোক না ফড়িস না 1 দিন খালি বিয়া ফোড়া নিয়ে ওখান জানোই এর লাগে তো বাদে খালি নামতার কোটা গণিতরা আন্দাজি নামতা গনিয়া কইতরা 101 তালাক দিলাইছি হুজুর বললাম বালা করছো বলে এখন কি তো হইব বলে বিয়া যাইব আর আরো কিছু তালাক স্টকও থাকবো ভবিষ্যতে বিয়াটি এখনতে খামো লাগবো বাড়ি যা তালাক দিছো গড়ে গাঁর বেটাইন তোর বেটাইন ছাড়া করাইল যাইব চাইলে জান ফুর্তি করে কইলাম আর কি গুছায় বাকি একজনে তালাক বেশ করে হওয়ার দিলে তো আরেকজনের বউ যাইবার কথা নাই কিন্তু বুকামির ছুটো তো বুঝা দাঁড়ালা নাকি তানি মালিক ও 3 তালাকর ই অত তালাক দিলা তো তোর মনে মতন কন্ট্যাক্ট পাই গেছে আমার ভাই হল ও মা বাবার কথা তাকে আমি গেলাম খেদমত মা বাবার করা লাগবো কোনো আমার যত খাইলে ভাই গাইছে